আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি। আচ্ছা, আমরা দুরূদ শরীফ পড়ে শুরু করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله। আজকে আমাদের 32তম ক্লাস। গত ক্লাসে আমরা সূরা নাস মশক করছিলাম। তো ইনশাল্লাহ আজকে প্রথমে আপনাদের তিলাওয়াত শুনে তারপর আমরা তাশাহুদ থেকে মশক করার চেষ্টা করব। তো প্রথমে গালিব ভাই আপনি শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس. আচ্ছা গালিব ভাই, এই ইউয়াস উইসু এই শব্দটা আরেকটু পরিষ্কার করা দরকার। ইউয়াস উইসু, আল্লাযী ইউয়াস উইসু, আল্লাযী ইউয়াস উইসু। আপনার ক্ষেত্রে যেটা হলো যে ইয়ার উচ্চারণটা একটু দীর্ঘ হওয়া, উম, তারপর ওয়াস সিনের উচ্চারণটা চালু থাকার ক্ষেত্রে একটু বাধাগ্রস্ত হওয়া, এই বিষয়টাকে একটু ঠিক করা দরকার। الذي يوسوس في صدور الناس জি। من সদের সদের মোটার ক্ষেত্রেও আর একটু পরিমাণ বাড়ানো দরকার। আর ইয়াতে কিন্তু এখনো একটু আলাদাভাবে সময় নিয়ে নিল। ইউয়াস উইসু, তো ইউয়াস উইসু এমনটা না হয়ে একবারই ইউয়াস উইসু, ইউয়াস উইসু এরকম। আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আচ্ছা, জি, মাশাআল্লাহ। তারপর কাউসার ভাই আপনি শোনাবেন। السلام عليكم ورحمة الله. উস্তাদ, শোনা যাচ্ছে?
কাউসার ভাই শোনা যাচ্ছে আপনার কথা, পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس. কাউসার ভাই, এখানে সার রইল হয়ে যাচ্ছে কিছুটা, রিল রকে আরো পাতলা করে, মিং শাররিল, মিং শাররিল, আর হকে আরেকটু মোটা করার চেষ্টা করতে হবে। খ, খন্নাস, খ, হি, খু। জি من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. আচ্ছা, এই সিনের উচ্চারণটা মাখরাজ থেকে ছোটার সময় একটু আহ, ভিন্ন রকম হয়ে গেল। ওয়াস উইসু, ওয়াস উইসু, আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু, এরকম আর কি। জি الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর নাহিদ ভাই, আপনি পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل قل أعوذ بال قل أعوذ برب الناس. জি, আউযু আরেকটু স্পষ্ট করে আরেকবার। قل أعوذ برب الناس، জি ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. জি নাহিদ ভাই, জি আপনার ক্ষেত্রেও কিন্তু ইউটা একটু দীর্ঘ হলো। জি উস্তাদ, এই ইউ এর উচ্চারণটা আমার একটু মানে বেশি শক্ত হয়, ইউ হয়ে যায় আর কি। ওই গোল করে ওটা আমার একটু কষ্ট হয়, মানে হ্যাঁ, আরেকটা ছুটে যায়। হলো যে, হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে একটু বেশি সময় নিয়ে নেওয়া, এটাও কিন্তু আমাদের বাদ দিতে হবে। যে আপনার তেলাওয়াতের গতি অনুযায়ী প্রত্যেকটা হারাকাত নির্দিষ্ট পরিমাণ সময় নিয়ে উচ্চারণ করবে বা নির্দিষ্ট সময় পাবে, এর থেকে বেশি কম করা যাবে না। যেমন ইউএস উইসু, ইউএস উইসু, এখানে যদি এভাবে বলি ইউএস উইসু, তো সেক্ষেত্রে ইয়ার পেশের উচ্চারণটা একটু দীর্ঘ হয়। হুম হুম। জি উস্তাদ তাহলে এটা আরেকবার পড়ি। জি الذي يوسوس في صدور الناس
الناس من الجنة والناس। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আর সাথে সু, এইখানে আমাদের মোটার পরিমাণটা কিন্তু যথেষ্ট না, আরেকটু হলে ভালো হয়। স, শুধু সু। জি, সু, জি জি এটা। সু। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর জুবাইর ভাই, আপনি পড়ে শোনাবেন। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس. জি, এখানে জুবাইর ভাই পড়ার ভিতরে ছোট ছোট আর কি ধাক্কার মতো হয় আর কি। তো এইটাকে হদর তেলাওয়াতের ক্ষেত্রে বাদ দিতে হবে। আমরা পড়া শোনানোর ক্ষেত্রে একটা হলো চর্চার জন্য পড়া, তো সেক্ষেত্রে এই বিষয়টা করা যায়, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রত্যেকটা উচ্চারণকে একটু আলাদা আলাদা করে আপনার উচ্চারণকে স্পষ্ট করার সুবিধার্থে এমনটা করা। কিন্তু আমি যদি হদর তেলাওয়াত করতে চাই, তো সেক্ষেত্রে এমনটা না, সেক্ষেত্রে তেলাওয়াতের উম, এই যে ছোট ছোট ধাক্কাগুলি, এগুলিকে বাদ দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুয়েল ভাই, বিষয়টা কি বুঝাতে জি পারলাম জি কিনা? জি ওস্তাদ, বুঝতে পেরেছি। ওস্তাদ, তাহলে কি প্রথম থেকে বলবো? আপনি এখান থেকেই বলেন, সমস্যা নেই। তো এখানে ওয়াসওয়াসিল মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, একবারে পড়া। মিং। তবে জি জি, তবে শব্দের শুরু শেষ এই বিষয়টা যথাসম্ভব খেয়াল করার চেষ্টা করা। জি, জি ইনশাআল্লাহ। মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস জি, এই বিষয়টাকে আরেকটু যদি আল্লাযী। স্পষ্ট করতে চাই, যেমন ধরেন ওয়াস ওয়াসিল, তো এখানে শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিং শার, এই পুরোটা, যদিও এখানে কয়েকটা শব্দ আছে, প্রত্যেকটা শব্দ একটা আরেকটার সাথে যুক্ত, যুক্ত বলতে জজম তাসজিদের মাধ্যমে এক অংশ আর এক অংশের সাথে যুক্ত। তো সেক্ষেত্রে বলতে পারি আমরা এটাকে একটা নেই উচ্চারণ করব আমরা, এক ফ্লোতে। এখানে ওয়াস ওয়াসিল এইভাবে যদি বলি, তখন ওয়াসটা সিনটা, আর সিফতগত দৃষ্টিতে যদি দেখি, তো সিনের ক্ষেত্রে যতটা নমনীয়তা কোমলতা থাকার কথা, ওইটা পাওয়া যায় না। এটাকে আরেকটু নরম ভাবে উচ্চারণ করা যেতে পারে, ওয়াস ওয়াস ওয়াসিল মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। জি, من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. ওয়াসু উইসু ওয়াস, এইখানে এই ঠোঁটের পরিবর্তনটা অবস্থার, যেমন ওয়াস বলার পর সিনে তো আমাদের একেবারে খোলাখুলি অবস্থান করতে হবে, তাই তো। তো এখানে ওয়াস আর ওয়াসো কিছুটা ও এর দিকে চলে যাওয়া, সিনের উচ্চারণের শেষের দিকে, এইটা ভুল হবে। ওয়াস উইসু ইউয়াস উইসু আল্লাযী ইউয়াসউইসু
এরকম আর কি অনেকটা। জি الذي يوسوس في صدور الناس من الجنة والناس আচ্ছা, জি, মাশাআল্লাহ। তারপর আজমাল খান ভাই, আপনি তেলাওয়াত করে শোনাবেন। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. আচ্ছা, এখানে আজমাল ভাই প্রথমত তো হলো কু, এটাকে আরেকটু শক্তিশালী করা। আর আউ, এখানে উ, উ এর স্বরটা ঠিক রাখা, যেন ও কিছুটা ওকারের মিশ্রণ না থাকে। আউ, কুল আউদু, এখানে একেবারে ঠোঁট গোলের ক্ষেত্রে কোনো কমতি রাখা যাবে না, একেবারে ছোট, আহ, ফাঁকাটা ছোট রাখতে হবে। দুই ঠোঁট গোল করে মাঝে যে ফাঁকা রাখবো, এই ফাঁকার পরিমাণটা যথাসম্ভব কমানো। জি قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس. জি, খা বলা যাবে না কিন্তু, ওটা হরফ তো, من شر জবর উচ্চারণটা অ করে الوسواس দিন। الخناس জি الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আচ্ছা, জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা ইনশাআল্লাহ নামাজে আমাদের যে সমস্ত বিষয়গুলা তেলাওয়াতের বাহিরে যেগুলো আমাদের প্রয়োজন হয়, এই বিষয়গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো এর ভিতরে রয়েছে আমাদের তাকবীর, তারপর তাসবিহ, এই বিষয়গুলা। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহটা দিয়ে শুরু করা যায় উস্তাদ। আচ্ছা, এটা ইস্তেগফার, এটা হবে ইনশাআল্লাহ। আগে আমি পিডিএফটা, আচ্ছা, এটা তো হলো ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এভাবে করা যেতে পারে বা ভিন্নভাবে করা যেতে পারে। জি, নামাজের ক্ষেত্রে তেলাওয়াত ব্যতীত আমাদের যে বিষয়গুলা প্রয়োজন হয়, তা আমরা এগুলাকে মস্ক আকারেও করতে পারি, মস্ক আকারেই পড়ি। একটা হলো যে আমি শুনলাম, এর থেকে ভালো হয় আমরা সবাই মিলে একসাথে পড়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আপনারাও আমার সাথে সাথে পড়বেন। তো প্রথমত আসে যেটা, ওইটা হলো তাকবীর। তো তাকবীরে তাহরিমা, এটা তো আমরা জানি যে এটা হলো ফরজ। যদি আমি একাকী নামাজ পড়ি সে অবস্থাতেও তাকবীরে তাহরিমা ফরজ।
জামাতে নামাজ পড়লেও মুসল্লিদের জন্য, মুক্তাদি যারা আছে তাদের জন্য প্রত্যেকেরই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা এটা হলো ফরজ। যদি এটা না করে তাহলে নামাজ হবে না। তো তাকবীরটা কি হবে? বিসমিল্লাহ। আল্লাহু আকবার। আপনারা আমার সাথে পড়েন, আমরা একসাথেই সবাই বলি তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার। الله আল্লাহু আকবার। আমাদের সিফাতের বিষয়বস্তুগুলো এখানে থাকবে। আর এখানে হু আকবার না বলে আল্লাহু আকবার, এখানে যে দুইটা শব্দ, বিষয়টাকে স্পষ্ট করা। আর আরবি স্বরেই বলবো, আকবার, আকবার না, আকবার, আকবার। একটা বিষয় যে তেলাওয়াত অর্থাৎ কোরআন তেলাওয়াত ব্যতীত অন্যান্য ক্ষেত্রে কিছু কিছু ছাড় আমরা পাই। অর্থাৎ তেলাওয়াতের ক্ষেত্রে যেমন কলকলা, তারপর গুন্না, একের অধিক পরিমাণের মাদ, এটা যতটা গুরুত্বপূর্ণ, তাসবিহ বা এই আদিয়ে সলাত, মাসনুন দোয়া, এই সমস্ত ক্ষেত্রে এইটা পরিপূর্ণভাবে তাজবিদ সহকারে যদি কেউ না পড়ে, অর্থাৎ তাজবিদে যেটাকে আমরা বলতে পারি সিফাতে আরেজা, এখানে যদি কেউ ঠিক না রাখে সেক্ষেত্রে সমস্যা নেই। আল্লাহু আকবার। الله আল্লাহু আকবার। আচ্ছা, অনেক সময় দেখবেন অনেকে এভাবে বলে আল্লাহু আকবার, আকে লম্বা করে। তো আকে যদি লম্বা করা হয় সেক্ষেত্রে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যাবে, আর এর দ্বারা নামাজও নষ্ট হয়ে যাবে, নামাজ হবে না। ভুলটা এতটা বড়। তো আল্লাহ, এটা আল্লাহ এমনটা না, আল্লাহু আকবার। الله আল্লাহু আকবার। তারপর সানা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। سبحانك سبحانك اللهم اللهم وبحمدك وبحمدك সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। سبحان سبحانك سبحانك اللهم اللهم وبحمدك وبحمدك। এই আলাদা আলাদা পড়লে তো ঠিক আছে না উস্তাদ? আলাদা আলাদা পড়তে পারেন, সমস্যা নেই। বাকি আহ, মনে করেন এইটা তো একটা বাক্য, এটা নির্দিষ্ট একটা অর্থ বহন করে। একটা বাক্যের ক্ষেত্রে যদি আপনি কথা বলতে গিয়ে প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা করে বলেন, যেমন ধরেন আমরা এখন ক্লাস করছি, এটাকে একসাথেও বলা যেত, আমরা এখন ক্লাস করছি, বাস বলা যেতে পারে। এইখানে আপনার সৌন্দর্য অসৌন্দর্যের বিষয়টা আসে আর কি, একসাথে বলতে পারলে ভালো হয়। আর যদি কেউ এভাবে আলাদা করে বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, বলতে পারে, সমস্যা নেই। আর এইখানে এইভাবে বলাও যায়, এটা যে সমস্যা করবে বিষয়টা এমন না। ওয়াও অর্থ হলো এবং, তো ওয়াও আগ পর্যন্ত প্রত্যেকটা একটা নির্দিষ্ট অর্থ সম্পূর্ণ করে দেয়। যেমন ধরেন সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা, যে হে আল্লাহ আপনার তাসবিহ পড়ছি বা পবিত্রতার বর্ণনা করতেছি। আল্লাহুম্মা, হে আল্লাহ আপনার এইটা করতেছি আমরা। ওয়া বিহামদিকা, এবং আপনার প্রশংসার করতেছি। ওয়া তাবারাকা ইসমুকা, যে আপনার
নাম অনেক বরকতময়, এরকম ভাবে প্রত্যেকটা অংশই আলাদা অর্থ বোঝা যায় এর দ্বারা, এতে করে সমস্যা হয় না। তো আপনি যেটা বললেন আলাদা করে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সুবাহ, আর এখানে সুব আমাদের যেহেতু এইটা আল্লাহ শানে বলতেছি, তো অবশ্যই এটাকে আমাদের সুন্দর, যত সম্ভব সুন্দর করা। এখানে যদি কেউ বলে সুবহানাকা, সুব কলকলটা হলো না, তো বিষয়টা সুন্দর হয় না বেশি, বাকি অর্থের পরিবর্তন এর মাধ্যমে হবে না। সুবহানাকাল্লাহুম্মা سبحانك سبحانك اللهم اللهم ওয়া বিহামদিকা وبحمد وبحمدك وبحمدك ওয়া তাবারাকা ইসমুকা وتبارك اسمك وتبارك اسمك ওয়া তাবারাকা ইসমুকা تبارك وتبارك وتبارك اسمك اسمك ওয়া তাআলা জাদ্দুকা وتعالى 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 جدك جدك ওয়া তাআলা জাদ্দুকা وتعالى 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 جدك جدك ولا إله غيرك ولا ولا إله إله غيرك غيرك এখানে তেলাওয়াতের ক্ষেত্রে এই টানটা যতটা গুরুত্বপূর্ণ, এখানে এই টানটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না। ওয়ালা ইলাহা গায়রুক, ولا ولا إله إله غيرك 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 অনেক সময় দেখা যায় গায়রুক হবে না, গায়রুক। ওয়ালা ইলাহা গায়রুক, ولا ولا إله إله غيرك غيرك আচ্ছা, তো সানাটা তাহলে কি হলো, আমি একা একবার বলি। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। এটা হলো আমাদের সানা। তো সানা পড়া নামাজের ক্ষেত্রে কি কেউ বলতে পারবেন সানা নামাজের ভিতরে পড়াটা কি? سنة مستحب সানা পড়া সুন্নত, সানা পড়া হলো সুন্নত। এইটাকে আহ নামাজের সুন্নতে মুআক্কাদা আছে প্রায় ধরেন 12টার মতো। সানা পড়া এটা হলো সুন্নতে মুআক্কাদার পর্যায়ে পড়ে। সুন্নতে মুআক্কাদার পর্যায়ে পড়ে। তো এটা তো অনেক সময় দেখি তারাবির সময় তো সানা করে না মনে হয়, হ্যাঁ, সেক্ষেত্রে তারা এখন দেখেন আহ, এই যে এক তো হলো তারাবির নামাজ কি, তারাবি নামাজ তো বিশ্রাম নিয়ে নিয়ে পড়ায়। سنة مؤكدة তারাবির সুন্নতে মুআক্কাদা। আচ্ছা আচ্ছা। তো দেখা যায় সাধারণত আমাদের দেশে তারাবি নামাজ যেভাবে পড়া হয় আসলে এইটা ঠিক হয় না। এখানে দেখা যায় যে এরা মনে করে যে একটা টার্গেট দিয়ে দেওয়া হয়েছে, টার্গেটটা পুরো করলেই হইল, যে তারাবিতে কোরআন খতম করতে হবে, কোরআন খতম করে ফেললাম। এই ক্ষেত্রে এইটার দিকে কোনো প্রকার কোনোভাবে খেয়াল করা হয় না। তো এইভাবে খতম করা এইটা আহ, বলা যায় যে এক পর্যায়ে কোরআনের সাথে একটা ইয়ার্কি করার মতো। আপনার তিলাওয়াতের ক্ষেত্রে তো তিলাওয়াতের নির্ধারিত একেবারে বিধানাবলী আছে, তো এইটাকে যদি কেউ ফলো না করে তাহলে তিলাওয়াত হবে? আপনার ধরেন তিলাওয়াতের ক্ষেত্রে যদি যথাযথভাবে মাদ গুন্না এগুলো আদায় না করা হয়, এক তো হলো যে তেলাওয়াতের ছোট ভুলগুলো অনবরত আমি করলাম,
আর আরেকটা হলো যে একটা টানি বাদ দিয়ে দিলাম, অর্থও ঠিক থাকে না। দেখা যায় যে শুধুমাত্র বোঝা যায় যে তেলাওয়াতটা শুরু করলো আর শেষ করলো, তো মাঝে কি হইলো কিছুই বোঝা যায় না। তো এইভাবে তারাবি এক প্রকার বলা যায় যে সে যদি এইভাবে না পড়তো তাহলে হয়তো আরো গুনাহগার কম হইতো। তারপর ধরেন রুকু সিজদার ক্ষেত্রে এতটা তাড়াহুড়া করা হয় যে এখানে রুকু সিজদার ঠিক মতো আদায়ও হয় না, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়। যেমন ধরেন একটা বিষয়, আহ, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা কিন্তু ওয়াজিব। তারপর দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, অর্থাৎ এতটা সময় দেওয়া, এখানে খুব বেশি দীর্ঘ সময়ের প্রয়োজন নেই, বাকি কমপক্ষে একটু সময়, এতটা পরিমাণ সময় যে আপনার মেরুদণ্ডটা সোজা হয়ে গেল, স্থির একটা সময় পাওয়া গেল, যেটাকে সময় হিসেবে গণ্য করা যায়। তো এই ক্ষেত্রে এতটা তাড়াহুড়া হয় যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর আগেই মাথাটা একটু উঁচু করেই ডাইরেক্ট সেজদায় চলে যায়। তো আপনি এই নামাজের গুরুত্বপূর্ণ একটা বিষয় ছেড়ে দিলেন, তা আপনার নামাজটাও হালকা হয়ে গেল, তিলাওয়াত তো অলরেডি হালকা আছেই। তো এমনটা করা ঠিক না। তো যাই হোক, যদি কেউ না করে এইটা, আহ, তার ব্যক্তিগত সমস্যা, বাকি বিষয়গুলো এমন। তো নামাজের সুন্নাতে মুআক্কাদা যেগুলি আছে 12টি মতো, তো এই ক্ষেত্রে সানা পড়া, আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, হুম, তারপর এই রুকু সিজদা তাসবিহ, এগুলোও কিন্তু সুন্নাতের পর্যায়ে। তো এগুলা যেমন শুদ্ধ সহি শুদ্ধ করব, এর সাথে সাথে আমাদের অন্তত পক্ষে নামাজের ক্ষেত্রে আমরা যে কাজগুলি করি, এই কাজগুলার কোনটার কি বিধান এইটাও কিন্তু জানাটা জরুরি। কারণ কোনটা ফরজ কোনটা ওয়াজিব, তো এগুলো যদি আমরা না জানি সেক্ষেত্রে সমস্যা আছে। আমি কি করলাম এটা জানলামই না, তো দেখা যায় যে ওয়াজিব ছুটলে ভুল ক্রমে এটা সুজেদা দিলে এটা আদায় হয়ে যায়, ঠিক হয়ে যায়। ফরজ ছুটলে এটা সুজেদার মাধ্যমে আদায় হয় না, বরং এটা আদায় করতেই হবে। সুন্নতে মুআক্কাদার ক্ষেত্রে বা মুস্তাহাবের ক্ষেত্রে, এক্ষেত্রে যদি ছুটে যায়, এটা সুজেদা দেওয়ার কোনো সুযোগ নেই বা পুনরায় করারও সুযোগ নেই। তবে চাইলে আমি পুনরায় আবার নামাজ সুন্নাত তরিকায় পড়ে নিতে পারি, এই সুযোগ আছে, এটা করা যেতে পারে। তো সানা অবশ্যই আমাদের পড়া। আচ্ছা, আর আরেকটা বিষয় যে দেখা যায় যে নামাজের ভিতরে কিছু কিছু বিষয় আছে যেটা আমরা করি না, বাকি করার সুযোগ আছে, করা যায়। যেমন ধরেন নামাজের ভিতরেও কিন্তু দোয়া করা যায়। এই আমরা যে দোয়াগুলি পড়ি এর বাহিরেও অনেক দোয়া আছে, যেমন রুকু আহ, থেকে উঠে দোয়া আছে, তারপর দুই সেজদার মাঝখানে দোয়া করা যেতে পারে, তারপর এমনিতেও আপনার ইচ্ছা মতো আপনি দোয়া করতে পারেন। তবে এই দোয়াগুলি অবশ্যই হতে হবে যে কোরআন হাদিসে বর্ণিত এমন দোয়া হতে হবে। যেমন আমরা যে দোয়ায়ে মাসুরা পড়ি, দোয়ায়ে মাসুরার জায়গায় আপনি কোরআন হাদিসে বর্ণিত দোয়া পড়তে পারেন। যেমন ধরেন আপনি বললেন আহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা আপনি পড়তে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, পড়তে পারেন, সমস্যা নেই। তো উস্তাদ এটা বলা হয় যে কোরআনের দোয়াগুলা না পড়ার জন্য নাকি বলা হয়, শুধু না, হাদিসের দোয়াগুলা পড়ার জন্য? পড়া যেতে পারে, সমস্যা নেই। এখানে পড়লে যে আপনার নামাজ ভেঙে যাবে বিষয়টা এমন না, বুঝে আসছে? তবে এটা এখানে একটা আছে নামাজ ভঙ্গের কারণ, যে নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা, এর মাধ্যমে নামাজ ভেঙে যায়। নিজের জন্য দুনিয়াবি, যেমন ধরেন আপনার ফরজ নামাজের ভিতরে দেখা যায় যে আহ, আপনার আহ, ইসে যে রুকুর থেকে উঠে
দ্বিতীয় রাকাতে রুকুর থেকে উঠে তারা এদের অনেক দোয়া করা যায়, অনেকে এইভাবে কেউ করছেন কিনা যে ইমাম সাহেব দোয়া আরবিতে দোয়া করেন, তার মুসল্লিরা সবাই আমিন আমিন বলেন, এইভাবে কেউ করছেন কখনো? এভাবে এখানে একটা প্রায়ই মাদ্রাসায় হয় আমাদের। দেখেছিলাম। আচ্ছা, আপনাদের ওদিকে হয়তো হয়, কিন্তু বাংলাদেশে এই বিষয়টা অতটা প্রচলন নেই আর কি। ওই যে ফিলিস্তিন ইস্যুর সময় প্রায় একজন ইমাম তো ছিল, দুই নামাজই পড়তো, এশাতে পড়তো, মাগরিবেও পড়তো, হ্যাঁ, ওই আর ফজরেও কি পড়তো। শেষের রাকাতে পড়ে না জি। সাধারণত, শেষের রাকাতে রুকুর থেকে উঠে তারপর দোয়া করে, মুসল্লিরা সবাই আমিন আমিন বলে। তো এগুলোর সাথে যারা পরিচিত না তারা তো বলবে যে নামাজ হইল না, যে এ আবার কেমন নামাজ। তো অনেক বিষয় আছে যেটা আমাদের জানা নেই, বাকি আমার সুযোগ আছে। তো যাই হোক, অন্যদিকে চলে গেলাম আমরা। তো সুন্নতে আহ, নামাজের মাঝে এইটা পড়তে হবে। তবে যদি আপনার একটু ব্যস্ততা থাকে তো সেক্ষেত্রে পড়লেন না, সমস্যা নেই। তবে নিয়মিত ছেড়ে না দেওয়া অপ্রয়োজন। আমি উস্তাদ, এখানে মাসলা মাসাইলের একটা প্রোগ্রাম হয়, মানে এখানে ব্রিটেনের একটা টিভিতে, ওইটা আমি পরিচালনা করে থাকি আর কি। এটা ব্রিটেন ভিত্তিক টিভি। জি, মার্শাল্লাহ, মার্শাল্লাহ। মানুষ আচ্ছা, প্রশ্ন করে, এটার উত্তর দিতে হয় আর কি। পাবলিক আচ্ছা। লাইভ থাকে অনুষ্ঠানটা। ওইখানে তো সব মানুষ কি হানাফি মাযহাবের অনুসারী বেশি নাকি না, অন্যান্য মাযহাবের? জি। না, এটা সু- লন্ডনে ইদানিং মানে বেড়ে গেছে, মানে মাঝহাব থেকে একটু বাইরে নিয়ে যাচ্ছে মানুষকে আর কি। আহ, এটা অবশ্য একটা মানুষ বিভ্রান্তির শিকার হয় আর কি এর মাধ্যমে। আমাদের ইস্ট লন্ডন মসজিদের নাম হয়তো শুনতে পারেন, এটা হইলে এখানে নেতৃস্থানীয় মসজিদ। আর ওইটা ওই ওরা even একটু মাঝহাবকে ইগনোর করতে চায়। মানে এটা আসলে বাংলাদেশের ওই আমাদের জামাত ফলোয়ার যারা আর কি, তারা আহলে হাদিস। এক্স্যাক্টলি আহলে হাদিস না, আর ওই জামাত ফলোয়ার ওরা লিড করে, ওরা আমাদের জামাত ইসলাম। ও, আচ্ছা, যে এইখানে আর কি যে বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে আমাদের, তবে এতটুকু যে আহ, মাযহাব মানাটা, যে যারা মাযহাব মানে তারা জানেওয়ালা, মাযহাব মানাটা আমাদের জন্য জরুরি না, আমাদের কোরআন হাদিস মানতে হবে। বিষয়টা হলো এই, তো এখন কেউ যদি কোরআন হাদিস বুঝতে না পারে তো সে কিভাবে দিনের উপরে চলবে? আর সবার পক্ষে তো সম্ভবও না দিনের প্রত্যেকটা বিধানাবলী কোরআন হাদিস থেকে নিচ থেকে বের করা। সম্ভব সম্ভব না। তো যে ব্যক্তি নিজেই এইটার জ্ঞান রাখে পূর্ণাঙ্গ ভাবে, তো তার জন্য যে কোনো মাযহাবওয়ালারাই বলবে যে তোমার মাযহাব ফলো করার দরকার নেই। যিনি মুজতাহিদ তার জন্য মুকাল্লিদ হওয়ার দরকার নেই। মুজতাহিদ মানে যিনি মাসালা ইস্তিমবাত করতে পারে, মাসলা মাসাইল বের করতে পারে, তার জন্য মাযহাব না। মাযহাব কার জন্য? যিনি এইটা পারে না, সে মুকাল্লিদ হয়ে থাকবে, অর্থাৎ জাননেওয়ালাকে অনুসরণ করবে। তো তারা বলে যে মাযহাব মানা যাবে না, কিন্তু তারাই কিন্তু সবচাইতে বেশি মাযহাব মানে। দেখবেন তাদের মাঝে যারা একটু কম জানে তারা প্রত্যেকেই এক একজন ইমাম বানাই নেয়, এক একজনকে অনুসরণ করে। তো দেখা যায় যেখান থেকেই ভাগতে চাচ্ছে ওইখান থেকে ওইখানেই চলে যায়। তো আমরা তো যে চার মাযহাবের মাঝে সীমাবদ্ধ থাকি, তো তাদের দেখা যায় যে একটার ভিতরেই হাজারো লাখো মাযহাব হয়ে যায়, এক এক মহল্লায় এক এক ইমাম, এইরকম আর কি। আচ্ছা, তা যাই হোক। আমাদের কি করতে হয়, আমরা মধ্যপন্থা অবলম্বন করতে হয় যখন টিভিতে প্রোগ্রাম চলে। মানে কে কোন করছে, মানে ও এরকম আছে, এরকম আছে, এরকম বলে দেওয়া হয় আর কি। ইখতিলাফি বিষয় বলা হয়, বা বিভিন্ন ওই যেটা শুরুতে আমরা বোধহয় যেটা বললাম এটার সঙ্গে কিছুটা মানানসই, যে কোরআন হাদিসে একই আমলের বিভিন্ন তরিকা বলা আছে, তা আপনি অনেক ভাবে করতে পারেন। তো সেক্ষেত্রে হয় কি, অনেকের জ্ঞানের স্বল্পতার কারণে সে যেটা জানে এইটার মাঝে ওই আমলের রূপটাকে সীমাবদ্ধ মনে করে, যে এই আমলের এই একটাই রূপ, এছাড়া ভিন্ন রূপ নেই। তো বিষয়টা না, এমন না, যে শেষ বিভিন্ন। কথাটা বলি উস্তাদ, আসলে বর্তমান
মানে এই জগতে মানে মানে উস্কে দেয় ওরাই বেশি, মানে যারাই প্রশ্ন করে তারা প্রকৃতপক্ষে ওই একতেলাফি বিষয়গুলা নিয়ে প্রশ্ন টশ্ন করা হয়। হ্যাঁ, আসলে এরা বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায় জানার জন্য না বিতর্কের জন্য আর কি। তো এটা একটা খারাপ বিষয়। এই বিষয়টা অবশ্যই ভালো বিষয় না। কারণ দিন, আর একটা বিষয় দেখবেন যে আমরা নিজেরাই নিজেদের পিছনে লেগে থাকি। একজন ব্যক্তি নামাজ পড়ে না, কিভাবে তাকে নামাজি বানাবো এই চিন্তা করা উচিত। এইটা না করে যে নামাজ পড়তেছে আমরা গিয়ে তার নামাজের ভুল ধরা শুরু করে দিই। এর মাধ্যমে তো আহ, খারাপ হওয়া ছাড়া বিষয়টা ভালো হয় না। এটা অবশ্যই একটা খারাপ বিষয়। দেখা যায় যে যারা অনেকে আছে যে নিয়মিত নামাজ পড়ে, দিন মানার চেষ্টা করে, তাদেরও কারো কারো মাঝে এই বিষয়টা থাকে। এই বিষয়টা আসলে খুব খারাপ একটা বিষয়। খোঁচাখুচি করা, এর মাধ্যমে বোঝা যায় যে আমলের মাঝে লৌকিকতা রয়ে গেছে, লৌকিকতা, রিয়া রয়ে গেছে, অহংকার রয়ে গেছে, নিজেকে ভালো মনে করা, অন্যকে খারাপ মনে করা। এরকম অনেকে আছে দেখবেন যে আমল করে, এই আমল নিয়ে বড়াইও করে, যে সে বলে যে আহ, যে আমি কোনো সময় নামাজ ছাড়ি না, তাকবিরুল্লাহ মিস হয় না। তো এইটা তো আপনাকে আমার বলার কিছু নাই। এটা আমি আপনার সাথে, তো এই হিসাব আপনার সাথে না, এই হিসেবটা হলো আমার আল্লাহর সাথে। এটা আপনাকে যদি আমি বলি, এর একটাই কারণ হতে পারে আমি যে ভালো মানুষ এইটা আপনাকে বুঝাইতে চাইতেছি। তো আমি ভালো মানুষ এইটা আপনাকে কি দিয়ে বুঝাইতেছি? যে সম্পর্কটা আপনার আমার সাথে আল্লাহর সাথে একেবারে একান্ত সম্পর্ক, এইটাকে প্রকাশ করতেছি। তো এই ঘরের কথা পরে শুনাইলাম, বিষয়টা অনেক তেমন না। তো এই বিষয়টা থেকে আমরা যথাসম্ভব বাঁচার চেষ্টা করব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে বাঁচার তৌফিক দান করুন। আচ্ছা, যাই হোক, আমরা অন্যদিকে চলে গেছি অনেকটা। তো আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, এই দুইটা তো আমাদের মস্ক হয়ে গেছে। তো তারপর হলো রুকুর তাসবিহ। জি, দেখি। সুবহান রাব্বিয়াল আযীম। سبحان رب ربي العظيم. عظيم. সুবো না, সুবহান রাব্বিয়াল আযীম। سبحان ربي العظيم. العظيم. তো এখানে আযীম, য, আযীম, রি হওয়ার তো সুযোগ নেই। কলকলার ক্ষেত্রে কিন্তু একটু আওয়াজটাকে পরিবর্তন করা দরকার। সুবহানা, সুব, 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 হয় কি আমাদের আওয়াজটা মাখরাজে আটকে যায়, দ্বিতীয় অংশটা পরিষ্কার হয় না। সুব, সুবহানা রাব্বিয়াল আযীম। سبحان سبحان ربي ربي العظيم. العظيم. হুম, তারপর রুকুর থেকে ওঠার তাসবিহ। সামিআল্লাহু লিমান হামিদাহ। سمع سمع الله الله لمن من حمده. حمده. সামিআল্লাহু লিমান হামিদাহ। سمع سمع الله الله لمن لمن حمده. حمده. তারপর রব্বানা লাকাল হামদ। ربنا ربنا لك لك الحمد. الحمد. রব্বানা লাকাল হামদ। ربنا ربنا لك لك الحمد. সুবহান রাব্বিয়াল আ'লা। سبحان سبحان ربي ربي الأعلى. الأعلى.
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الأعلى সর্বশেষ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ السلام السلام عليكم عليكم ورحمة ورحمة الله الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ السلام السلام عليكم ورحمة ورحمة الله الله আর একটা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনকে অবতীর্ণ করছেন আমাদেরকে পথ প্রদর্শনের জন্য, আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র তেলাওয়াতের মাঝে যদি আমরা সীমাবদ্ধ থাকি, তো কোরআনের মূল উদ্দেশ্য থেকে কিন্তু আমরা বঞ্চিত হলাম। কোরআনের মূল উদ্দেশ্যে আমরা পৌঁছাইতেই পারলাম না। তো এই জন্য আমি সবসময় প্রত্যেকটা ব্যাচে একটা কথা বলার চেষ্টা করি বা বলি যে জীবনে একবার হলেও পুরা কোরআন শরীফ তর্জমা পড়া, পুরা কোরআনের তর্জমা পড়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে এটা আমার জন্য, একটা প্রত্যেকের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, আপনার জন্য, আমার জন্য, আমার অধীনস্থ বন্ধু বান্ধব সবার জন্য, প্রত্যেকে ব্যক্তির জন্য এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বার্তা। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করেন যে আমার পক্ষ থেকে তো তোমাকে একটা চিঠি দেওয়া হয়েছিল, তুমি কি কখনো ওইটা পড়ছো বা ওইখানে কি বলছে এটা কি জানছো, এই প্রশ্নের উত্তর কিন্তু দেওয়ার সুযোগ থাকবে না। তো এই জন্য জীবনে একবার হলেও পুরা কোরআন শরীফের তর্জমা পড়া। আর বিশেষ করে আমরা নামাজে যে সমস্ত দেখা যায় যে আমরা তো নির্দিষ্ট কিছু সূরার মাঝে আমাদের নামাজকে সীমাবদ্ধ করি। তো যে সমস্ত সূরাগুলি আমরা পড়ি, বিশেষ করে সূরা ফাতিহা তো অবশ্যই, এর সাথে আর যে সূরাগুলি পড়ি, তো এগুলোর অর্থ জানা এবং নামাজে আমি কি তাসবিহগুলো পড়তেছি এর অর্থ সম্পর্কেও জানা। তো যখন আমার অর্থ জানা থাকবে, তো সেক্ষেত্রে আমার মনোযোগটা কিন্তু আমাদের নামাজ তো খুশুউজুর সাথে হওয়া উচিত, একেবারে একাগ্রত চিত্তে হওয়া উচিত। তো নামাজে যদি আমার এই বিষয়টা জানা না থাকে, অর্থটা জানা না থাকে, তখন কিন্তু এর আবেগটাও আসে না। আপনি কাউকে কিছু বললেন, কি বললেন নিজেই বুঝলেন না, তো সেক্ষেত্রে তো আপনার আবেগটা আসবে না। ধরেন একজন মানুষ বাংলা বুঝে না, তাকে আমি বাংলা শিখাইয়া কারো কাছে পাঠাইলাম। যেমন ধরেন উম, তার কাছে একটা সংবাদ দিলাম যে অমুক ব্যক্তি সে পরীক্ষায় পাশ করছে। যে তুমি পরীক্ষায় পাশ করছো, শুধুমাত্র এতটুক শব্দ তাকে শিখাই দিলাম, তাকে বললাম না যে এর অর্থ কি। সে গিয়ে এইটা বলার যে একটা আবেগ বা এইটা বলার যে একটা আওয়াজের মাঝে যে একটা বিষয় ফুটিয়ে তোলা, এটা সে পারবে না। বা তাকে একটা দুঃখের সংবাদ যে তুমি পরীক্ষায় ফেল করছো, এই সংবাদটা তার মাধ্যমে পাঠাইলাম এই বাংলাটা শিখে। তো এইটা বলার যে ধরনটা, এইখানে আওয়াজের যে কোয়ালিটিটা, ওইখানে আওয়াজের যে কোয়ালিটিটা, এটার তো অবশ্যই পার্থক্য আছে। আমি যখন আল্লাহর প্রশংসা করব, তখন আমার আওয়াজের আহ, যে অবস্থা থাকবে। যখন আল্লাহর পক্ষ থেকে আমাকে একটা ভয়ের সংবাদ দিবে, তখন তো অবশ্যই এমনটা থাকার কথা না। যখন একটা সুসংবাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাবেন, ওইটা তেলাওয়াতের মাধ্যমে আমরা পড়তেছি,
ওই সময় তো একটা প্রফুল্ল চিত্ত থাকবে, যখন আযাবের সংবাদ থাকবে, ভয়াবহতা থাকবে, তখন একটা ভীতি কাজ করবে আওয়াজের মাঝে, আবেগ থাকবে ভিন্ন। এই বিষয়গুলো যদি আমাদের অর্থ জানা থাকে তখন আমরা আরো মনোযোগী হতে পারবো। তো এই জন্য এই তাসবিহ, তারপর যে সমস্ত সূরার মাধ্যমে আমরা পড়ি, এইগুলার অর্থ প্রয়োজনে মুখস্থ করে নেওয়া। যেমন ধরেন আল্লাহু আকবার, যে আল্লাহ সব থেকে বড়। তো আমি আল্লাহু আকবার বলার সাথে সাথে এই বিষয়টার দিকেও যদি খেয়াল করি, তখন আল্লাহর বড়ত্বের বিষয়টা আমার মাঝে এর একটা ছাপ থাকবে, যে বলার ভিতরে আমাদের একটা এর প্রভাব থাকবে। তারপর আল্লাহর সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই প্রত্যেকটা বিষয়, তো ইনশাআল্লাহ আমরা এই অর্থগুলা পরবর্তীতে প্রত্যেকেই এটা অন্তত পক্ষে জেনে নেওয়ার চেষ্টা করব এবং এটা মুখস্থও করে নেব। তো আজকে আমাদের সময় একেবারে শেষের দিকেই চলে আসছি। তো তারপরেও যতটুকু সময় আছে আমরা তাশাহুদটা দেখে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো তাশাহুদটা আমরা দুই একবার পড়ি, হ্যাঁ, মস্ক আকারে একবার অন্তত পড়ার চেষ্টা করি। জি, তাশাহুদ। التحيات لله والصلوات والطيبات. التحيات لله والصلوات والطيبات. التحيات لله والصلوات والطيبات. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام عليك عليك أيها النبي أيها النبي ورحمة ورحمة الله الله وبركاته. وبركاته. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام السلام عليك عليك أيها النبي ورحمة الله ورحمة الله وبركاته. وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. السلام السلام علينا علينا وعلى عباد بالله الله الصالحين. الصالحين. السلام علينا وعلى عباد الله الصالحين. السلام السلام علينا علينا وعلى وعلى عباد الله الله الصالحين. الصالحين. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا لا إله إله إلا إلا الله الله. وأشهد أن محمدا عبده ورسوله. وأشهد أن محمدا عبده ورسوله. وأشهد أن محمدا عبده ورسوله. وأشهد أشهد أن أن محمدا محمدا عبده عبده ورسوله. ورسوله. ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তাশাহুদের ব্যাপারে আহ, আমাদের জানা আছে কিনা? তাশাহুদ কিন্তু একটা কথোপকথন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যান, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এই অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে বলেন। এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তীটা অংশটা হলো ফেরেশতাদের। ফেরেশতারা বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আর পরবর্তীতে তো আমাদের কালিমা শাহাদাত। আচ্ছা, জি ইনশাআল্লাহ। তো আজকে এতটুকুই থাকবে। আগামীকালকে আমরা দোয়ায়ে মাসুরা এই দুইটা দেখার চেষ্টা করব। আচ্ছা, শেষ করার আগে আমাদের কারো কিছু বলার আছে কিনা? আচ্ছা, আচ্ছা আজমাল ভাই, আপনি আপনার ওই প্রোগ্রামের নাম কি যেন বললেন? আমি একটু প্রবলেমে, আমাদের ইকরা টিভি, টিভির নাম হলো ইকরা টিভি, প্রোগ্রাম হলো মাসনুন দোয়া। মাসনুন দোয়া। ইয়ে। আচ্ছা, জি মাশাআল্লাহ। ওকে, আমি আজকে ডিউটিতে, মঙ্গলবার আমার ডিউটি করতে হয়। আমি বয়স্ক লোক, এজ 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 পিপল, যে এদেরকে নিয়ে কাজ করি NHS এর। তো আজকে আমার ফুল ডে ডিউটি থাকে প্রত্যেক মঙ্গলবার। ও আচ্ছা, ঠিক আছে। জি আজমাল ভাই। ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সালাউদ্দিন আহমেদ ভাই, সালাউদ্দিন ভাই কয়েকদিন পরে আসছেন বোধহয়। জি ওস্তাদ, একটু ব্যস্ত ছিলাম তো এই জন্য আসতে পারিনি। আচ্ছা, জি ঠিক আছে সালাউদ্দিন ভাই, আমরা তো শেষের দিকে চলে আসছি ইনশাল্লাহ। শেষের দিকে আর আমাদের হাতে বেশি ক্লাসও নেই, আর 4টা ক্লাসের মতো আছে। তো ইনশাল্লাহ থাকবেন। জি ইনশাল্লাহ ওস্তাদ, চেষ্টা করবো নিয়মিত থাকার। জি আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। وعليكم السلام ورحمة الله وبركاته. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।